কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তমাম মানব কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানরা এত শান্তশিষ্ট জাতি, মুসলমানরা এত পরিমাণ ভদ্র জাতি, কারণ গোটা পৃথিবীতে দেখবেন মুসলমানরা ভদ্র নম্র হওয়ার পরেও, ইমানদার হওয়ার পরেও গোটা পৃথিবীতে মায়ের খায় মুসলমান না কাফের? কারা মার খায়? মুসলমানেরাই মার খায়। কথা বলেন ঠিক কি না? কেন খায়? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে টেস্ট করবে, তাদের ইমান ঠিক আছে কিনা পরীক্ষা করবেন কে? প্রিয় ভাইরা আমার, মুসলমানরা যদি শান্তশিষ্ট জাতি না হতো, 90% মুসলমানের দেশে একটা সন্ত্রাসী সংগঠন আছে, নাম হলো ইসকন। তারা আমার প্রকাশ্যে দিবালোকে বাংলাদেশের এক মুসলিম আইনজীবীকে গলা কেটে হত্যা করতে পারত না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে তারা এত বড় সাহস, মুসলমানদেরকে গলা কেটে মারে। মুসলমানরা যদি ধৈর্য না ধরত, আজকে বাংলাদেশের অবস্থা কি হয়ে যেত? কথা বলেন ঠিক কি না? আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা বেয়াদব না। ঠিক কি না? আমরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা উগ্র না। যারা উগ্র তাদের কর্মকাণ্ড আমরা দেখতে পেয়েছি। আর এত বছর শান্তশিষ্ট জাতিকে গোটা বিশ্বের সামনে যারা আমাদেরকে খারাপ রূপে উত্তোলন করেছিল, তারা কিন্তু আজকে আর নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য গোটা পৃথিবীতে মুসলমানদের কেন এত সম্মান, কেন মুসলমানদের এত অধিকার, এত ভালো ভালো কথা, ভালো ভালো ব্যক্তি,
কেন তাদের কথা মানুষ শোনে? এর জন্য গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে একদল ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য সজাগ থাকতে হবে। কিয়ামত কিন্তু বেশি দূর নাই, কিয়ামত কিন্তু আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। বিজ্ঞান প্রমাণ করেছে, গত 4 দিন থেকে 5 দিন আগের নিউজ, ব্রেকিং নিউজ, পৃথিবী এবং সূর্যের এমন অবস্থা যে কোনো দিন সূর্য পশ্চিম দিকে উঠতে পারে। কোন দিকে উঠবে? সূর্য যদি পশ্চিম দিকে উঠে যায়, তাহলে ইমাম সাহেবের দোয়া আর কবুল হবে না, হাজী সাহেবের দোয়া কবুল হবে না, মুহতামিমের কবুল হবে না, বক্তা সাহেবের দোয়া কবুল হবে না, মায়ের দোয়া কবুল হবে না, পীর সাহেবের পীরগিরি চলবে না, সমস্ত দোয়ার দরজা বন্ধ করে দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, বিজ্ঞান প্রমাণ করেছে যে কোনো মুহূর্তে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে। এমন অবস্থা, সূর্য এবং পৃথিবীর এমন একটা অবস্থা যে কোনো দিন উঠতে পারে। যদি আল্লাহ না করুক উঠেই যায়, তাহলে আমরা কোথায় যাব? সেই দিন আর আমাদের কোনো দোয়া কাজে আসবে না, সেই দিন আর আমাদের কোনো দানের সওয়াব আর আমলনামায় দেওয়া হবে না। সেই দিন দোয়ার খাতা আল্লাহ তাআলা দরজা বন্ধ করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আজকে আমরা কোরআন শুনতে আসলাম। সওয়াব আছে না নাই? যারা ঘুরতেছে তাদের কি সওয়াব হবে নাকি? সবাই একসঙ্গে বলেন হবে। এর জন্য মুসলমান, সূর্য কিন্তু যে কোনো দিন পশ্চিম দিকে উঠবে। আর যদি সূর্য পশ্চিম দিকে উঠে যায়, আমাদের আফসোস করতে করতে নিজের শরীরের চামড়াগুলো নিজে নিজেই টেনে ছেড়ে ফেলবো, তবু আমাদের কথা আল্লাহ তাআলা আর শুনবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আজকে আমরা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সম্মান নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ তাআলার কাছে ইমানদার বান্দাবান্দি হয়ে যেন দাঁড়াতে পারি। এর জন্য আজকে আমার আলোচনার বিষয় দিয়েছি আল্লাহর ভয়, তাকওয়া অর্জনের উপায় কি? তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরে একজনের ভয় থাকবেন, তিনি কে? ও কাউনিয়ার মুসলমান, শিবুর মুসলমান, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, আমার দ্বারা গোপনে কোনো ফাইল সই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমার কাছে কোনো চুরি আমার দ্বারা সম্ভব হবে না, আমার দ্বারা কোনো জেনা সম্ভব হবে না। কারণ যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে, সে কশিন কালো পাপ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকওয়াটা কোথায় থাকে? মনোযোগ দিয়ে শোনেন, এটা বলবো না, একটা কিস্সা ধরবো। হ্যাঁ, কিস্সা তো বহুত জীবনে শুনছেন, শোনেন নাই? এখন কিছু কোরআনের আলোচনা শুনেন, তাহলে ইমানটা মেরামত করে দিবেন যিনি, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়াটা কোথায় থাকে? বিশ্বনবীজি বললেন, আত-তাকওয়া হাউনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইশারা করে দিয়েছেন, তাকওয়া থাকে অন্তরে, সিনায়। কথা বলেন ঠিক কিনা? ভয় যদি আল্লাহ তাআলার অন্তরে যদি আমাদের ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো অন্যায় কাজ সম্ভব না। ও প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আল্লাহ তাআলার ভয় আমাদের করার দরকার আছে না নাই? এই তাকওয়াটা এমন একটা জিনিস, আমরা যেটাকে হৃদ বলি, কাল বলি, হার্ট বলি, যেটাই বলেন, এক টুকরা মাংসের টুকরা। এইখানে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, ওই বান্দার দ্বারা সব কাজ করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই তাকওয়াটা কিভাবে বুঝবেন? হযরতে লুকমান হাকিম, তিনি একজন রাখাল মানুষ ছিলেন। তিনি মানুষের গরু ছাগল পুষতেন।
হাজার হাজার গরু ছাগল তিনি পুষতেন, কিন্তু তিনি এমন একজন জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকমানের নামে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহু আকবার। তিনি নবীও নন, সাহাবীও নন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। সেই সূরার নাম হলো লুকমান। আল্লাহু আকবার। লোকমান হাকিম গরিব মানুষ, রাখাল মানুষ। তার কাজই ছিল গরু ভেড়া দুম্বা এগুলো চড়ানো। কিন্তু তিনি যখন গরু ভেড়া দুম্বা এগুলো চড়াতো, গরু ভেড়াগুলো মাঠে যখন চড়াতো, তখন গরু ভেড়াগুলো ছেড়ে দিয়ে সে ফাঁকা ময়দানে কোরআন হাদিসের জ্ঞান গর্ব বক্তব্য দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি চোখ বন্ধ করে বক্তব্য দিতেন। কিছুক্ষণ পর তাকায় দেখেন একজন দুইজন করে তার বক্তব্য শোনার জন্য জনসমুদ্রে পরিণত হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, এক কথায় দুই কথায় তার যে এত জ্ঞান, তার জ্ঞানের এত গভীরতা, এই কথাটা তার মালিকের কাছে চলে গেল। বলতেছে, মালিক, আপনার যে রাখাল, সে যে আপনার গরু ভেড়া এগুলো চড়ায়, তার তো অনেক জ্ঞান, সে তো অনেক জ্ঞানের অধিকারী। সে যখন বক্তব্য দেয় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, মানুষ ভিড় জমায়েত করে। আল্লাহু আকবার। তার মুনিব বলতেছে, ঠিক আছে, তাকে ধরে নিয়ে আসো। তাকে ডেকে আনা হলো। বলতেছে, লোকমান, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ। লোকমান বলতেছে, আমি জানি না কেমন মানুষ। তখন বলতেছে, আমি যদি তোমার জ্ঞানের পরীক্ষা নেই, তুমি দিবে নাকি? লোকমান হাকিম বলেন, আমি আপনার যতটুকু পারি আমার জ্ঞান দিয়ে আপনার পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে রাজি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলতেছি, তাকওয়াটা আসলে কোথায় থাকে এটা আমাদের জানার দরকার আছে না নাই? অনেকে বলছে তাকওয়া থাকে ব্রেনটে। ব্রেন যদি অচল হয়ে যায়, মানুষের দেহ অচল হয়ে যায়, অনেকে বলছে, ঠিক না? কিন্তু ব্রেন যদি পাগল হয়, মানুষ বেঁচে থাকে না? থাকে না? তাহলে দেহের সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের হার্ট। একবার যদি সম্প্রসারণ হয় আর যদি সংকুচিত না হয়, সাথে সাথে হার্ট ব্লক হয়ে আমরা মারা যাব। কথা বলেন ঠিক কি না? এর জন্য গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভয়টা দিয়েছেন। লোকমান হাকিমকে বলা হলো, তুমি তো জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের পরীক্ষা আমি নেব। তখন বলতেছে, কি আপনি পরীক্ষা নেবেন বলেন? তখন তার মুনিব বলে, তুমি আমাকে দেখাবা একটা মানুষের দেহের মধ্যে সব চাইতে উৎকৃষ্ট মানের জায়গা কোনটা, আর একটা মানুষের দেহের মধ্যে সব ভালো ভালো জায়গা হলো কল্ব, নফস, অন্তর, কিন্তু একটা মানুষের সব চাইতে খারাপ জিনিস কোনটা? তখন আরেকটা ছাগি জবাই করে একই কাজ করলেন। তার কলিজাটা ছিঁড়ে এনে মুনিবের সামনে দিয়ে বললেন, মুনিব, এই নেন, এইটা হলো সব চাইতে নিকৃষ্টতম জায়গা। মুনিব ডাক দিয়ে বলল, তোমাকে যখন ভালোর কথা বললাম তুমি হার্ট এনে দেখালাম, আবার যখন খারাপ নফসের কথা বললাম একই জিনিস দেখালা, বুঝলাম না। তখন লোকমান হাকিম বললেন, মুনিব, আমার জ্ঞানে যতটুকু ধরে, আমার গবেষণায় এতটুকু আমি পেয়েছি, একটা মানুষের সব চাইতে যদি ভালো জিনিস থাকে পুরা দেহের মধ্যে, সেই জিনিসটার নাম হলো কল্ব। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা মানুষের যদি সব চাইতে খারাপ জিনিস থাকে, সেটাও হলো মানুষের অন্তর, কল্ব। জোরে বলেন আল্লাহু আকবার। একটা মানুষের যদি অন্তর ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষের দ্বারা কখনো চুরি করা সম্ভব নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, তার পক্ষ থেকে সুদ খাওয়া সম্ভব না। একটা মানুষের অন্তর যদি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তার দ্বারা অন্যায় কাজ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, আল্লাহর ভয় থাকে, তাহলে নিরপরাধ আলেম ওলামা নিরপরাধ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আর একটা মানুষের যদি অন্তর পচে যায়, তাহলে দেখবেন সমাজের সব খারাপ কাজ তার দ্বারাই সংগঠিত হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইটুকু আপনারা ক্লিয়ার হলেন। নফসটা, অন্তরটা, হৃদয়টা, কল্পটা আমাদের কোথায় থাকে? আমাদের সিনায় থাকে। এই সিনা যার ভালো, তার দুনিয়া ভালো। কথা বলেন ঠিক কিনা?
এই সিনা যার ভালো তার আখিরাতও ভালো, আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা তাকওয়া অর্জন করবে, তাকওয়া মানে হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহকে বান্দা দেখে নাই, আল্লাহর চেহারা কোনোদিন আমরা দেখি নাই, আল্লাহর কথা আমরা নিজ কানে শুনি নাই, আল্লাহ কেমন আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু কোরআন পড়ে পড়ে আমার আল্লাহ আপনার আল্লাহকে আমরা এত মানি, কিয়ামতের ময়দানে সব চাইতে আকর্ষণ থাকবে জান্নাতে আল্লাহ তাআলাকে বান্দারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যখন দেখবে মানুষের অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে, তাদের অন্তরের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আমাদের দেখার যেন ভাগ্য হয়, সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমরা সব সময় আল্লাহর কাছে একটা ফরিয়াদ করব। সেই ফরিয়াদটা হলো আমরা যেন আল্লাহ তাআলাকে ওই আখিরাতের ময়দানে এমন একটা ঘর যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন, যে ঘর থেকে আমি আল্লাহ আপনার আল্লাহকে আমরা দেখতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটা জান্নাতে ঘর বানিয়ে দেয়, ও মুসলমান রেল স্টেশনে ঘুমায় কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাতে একটা ঘর দেয়, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলার কাছে কে ধনী, কে কোটিপতি, কে কত বড় শিক্ষিত, এইটা আল্লাহ তাআলা দেখবে না। আল্লাহ তাআলা দেখবে বান্দা যদি রেল স্টেশনেও ঘুমায় কিন্তু আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জান্নাত দান করবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এর জন্য আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? অন্তরটাকে যদি আমরা পরিষ্কার করতে চাই, সব সময় জিকির করব কার? আরো জোরে বলতে হবে কার? আর যারা জিকির করে, আল্লাহর নামে তাসবিহ পড়ে, আর যারা আল্লাহর পথে থাকে তাদের কোনো ভয়, তাদের কোনো টেনশন, যারা মুমিন হয় তাদের কোনো টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নেই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হতে পারো তোমাদের হাতে বিজয়ের পতাকা আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, ওই ইসলামী রাষ্ট্রের সবচাইতে বড় সম্পদ হবে ঈমানদার জনগণ। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয় ঈমানই নাই, সেই দেশে ইসলাম কায়েম করলে মুনাফিক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য মুসলমান আমরা সিংহের জাতি, আমাদের ভুলে গেলে চলবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া অর্জনের উপায়গুলো বলে দিলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা ইবাদত করবে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জ্ঞানবান লোকেরা, তোমরা যারা আমার তাকওয়া অর্জনের উপায় খুঁজতেছ তাদের জন্য কথা। হে জ্ঞানবান লোকেরা, তোমরা কিসাস প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জীবনের জন্য জীবন রয়েছে, প্রতিশোধ গ্রহণের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এই কিসাসটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করলেন। কিসাসটা আসলে কি জানার দরকার আছে না নাই? কিসাস যেই দেশে থাকবে, কিসাসের আইন যেই দেশে থাকবে, সেই দেশে অপরাধগুলো আল্লাহ তাআলা নিমিষেই দূর করে দিবেন। কিন্তু আমাদের সমাজে কিসাস নাই, এর জন্য কিন্তু সমাজ থেকে অন্যায় দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? কিসাসটা কি? কিসাসটা হলো, আপনার যদি ইসলামী আইনে আপনার যদি কেউ ডান হাতে একটা মাইর দেয়, কিসাস হলো ইসলামী আইনের রাষ্ট্র নেতা যিনি হবে তিনি আপনাকে ধরে ডান হাতে একটা মাইর দিয়ে দিবে। এটার নাম কিসাস, প্রতিশোধ। আল্লাহু আকবার। কোন ভাইকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, ইসলামী আইনে তাকেও ওই দেশের ইসলামী আইনের রাষ্ট্র সরকার
তাকে মৃত্যুদণ্ড দিয়ে একই শাস্তি দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম যারা ইফটিজিং করবে, যারা ধর্ষণ করবে, এই ধর্ষণের বিচার হলো কোরআন দিয়ে। যারা কোরআন দিয়ে বিচার করবে, বাংলার একটা ধর্ষকে যদি বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দিবালোকে বিচার করা হতো, বাংলাদেশ থেকে ধর্ষক খুঁজে পেয়েও যেত না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য এই কিসাসটা হলো প্রতিশোধ। এই প্রতিশোধ গ্রহণ করবে রাষ্ট্র সরকার। যারা রাষ্ট্র সরকার হবে তারা কোরআনের আইন দিয়ে বিচার করবে। হুকুম কার? সবাই একসঙ্গে বলেন না কেন, কার? এই কিসাস না থাকার কারণে 60 বছর থেকে 100 বছর থেকে কোরআনের আলোচনা হয়, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মুক্তব হয়েছে, আজও পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। এদিকে মনোযোগ দেন। এই যে হুজুর দূরে তুলে বের করে দেন, দেন। মোবাইল টিপতেছে, দেখেন, বন্ধ। আলহামদুলিল্লাহ বলে। খারাপ লাগতেছে? আমি যদি ইচ্ছা করি আরো 1 ঘন্টা শুধু ইসলামিক গানে বলে শেষ করতে পারবো, কিন্তু আমি এটা করব না। আমি তো আজকে বলতে আসছি কোরআন, ঠিক কি না? এর জন্য কিসাসটা কি? কিসাসটা হলো প্রতিশোধ। যারা এরকম প্রতিশোধের নেই, যার যেটা অঙ্গহানি হয়েছে, ইসলামী রাষ্ট্র সরকার তার অঙ্গহানি দিয়ে বুঝায় দিবে যে অন্যায় করলে কেমন শাস্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করে জেলখানায় যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে, ঠিক কিনা? একটা চোরকে যদি ধরে হাত কেটে দেওয়া হতো, হাত কেটে দেওয়া কার আইন? সবাই একসঙ্গে বলেন, কার? একটা চোরের যদি হাত কেটে দেওয়া যেত, বাংলার জমিন থেকে একটা চোরও পালাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া বিধিবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো কাফের, তারা হলো জালেম। জোরে বলেন নাউজুবিল্লাহ। 100 বছর থেকে কোরআনের মাহফিল হয়, কিন্তু মসজিদের জুতা চুরি বন্ধ। লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ ইমাম সাহেব, লক্ষ লক্ষ মুয়াজ্জিন সাহেব, লক্ষ লক্ষ তাফসিরুল কোরআন মাহফিল, লক্ষ লক্ষ বক্তা সাহেব, লক্ষ লক্ষ মুক্তব, লক্ষ লক্ষ ইসলামী দলের কর্মী, লক্ষ লক্ষ তাবলিগের কর্মী। তারপরে 100 বছর থেকে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ছোট্ট এই ভূখণ্ডে বাংলাদেশ, আজ পর্যন্ত মসজিদের জুতা চুরি বন্ধ হয় নাই। ঠিক কালকে 9টার সময় বলেন। কথা কি বোঝেন? কথা কি বুঝতেছেন না? না, লক্ষ লক্ষ ইসলামী দলের কর্মী, লক্ষ লক্ষ তাফসির মাহফিল, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, এরপরও জুতা চুরি কেন বন্ধ হয় না? জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আমার মতো শরীফুল ইসলাম এবং আজকের প্রধান বক্তা ইমদাদুল হক, ইনারা আরো 100 বছর ওয়াজ মাহফিল করবে, বক্তব্য দিবে। এই মাদ্রাসা আরো লক্ষ লক্ষ হাফেজ তৈরি করবে, লক্ষ লক্ষ মাহফিল হবে। বিশ্বাস করেন, বাংলাদেশ থেকে সুদ বন্ধ হবে না। আপনাকে একটা কথা বলতে চাই, লক্ষ লক্ষ ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমামও যদি এসে বক্তব্য দেয়, কাবা শরীফের হেড ইমামও যদি এসে এই মসজিদে বক্তব্য দেয়, বাংলাদেশে এসে বক্তব্য দেয়, বাংলাদেশ থেকে ইফটিজিং বন্ধ হবে না। লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্ররা যদি মিছিল দিয়ে, লক্ষ লক্ষ আলেমরা যদি রাজপথে গুলি খেয়ে মেরেও মরেও যায়, তারপরে এই বাংলাদেশ থেকে একটা ধর্ষণ বন্ধ হবে না। লক্ষ লক্ষ মাদ্রাসার লক্ষ লক্ষর মুফতি সাহেবরা, লক্ষ লক্ষ মুবাসসির সাহেবরা, লক্ষ লক্ষ হাফেজ সাহেবরা যদি পড়ানো বন্ধ করেও দেয়, তারপরেও এদেশ থেকে একটা সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হবে না। কথা বলেন না কেন? আমার মতো হুজুর আরো 50 বছর ওয়াজ করলেও বাংলাদেশ থেকে ইফটিজিং, চুরি, ডাকাতি বন্ধ হবে?
কথা বলেন না, কথা বলেন না, বন্ধ হবে প্রিয় ভাইয়েরা আমার। কিন্তু বাংলাদেশের এই রংপুরের 4 আসনের এমপি সাহেব যিনি হবেন, তিনি যদি সংসদে একবার 30 সেকেন্ড ওয়াজ করেন যে মাননীয় স্পিকার, 90% মুসলমানের দেশ, বাকি 2%, বাকি 10% তারা তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নাই, তাদেরকে আমরা পাহারা দেব। কিন্তু যারা মুসলমান, আজকে থেকে তাদেরকে নামাজ মসজিদে বাধ্যতামূলক পড়তে হবে। এই ওয়াজ যদি 30 সেকেন্ড এমপি সাহেব করে, সেই ওয়াজ বাকি আসনের এমপিরা যদি সমর্থন দেয়, বলেন তো সেই 30 সেকেন্ডের ওয়াজ দামি বেশি না আমি শরীফুল ইসলামের ওয়াজের দাম বেশি? কথা বলেন না কেন, কথা বলেন না কেন? হ্যাঁ মেলে চায় আছেন কি, কথা বলেন না, কথা বেড়ায় না মুখ দিয়ে? হ্যাঁ, কষ্ট পাইতেছেন? কথা কি বুঝতেছেন কোথায় কথাটা গেছে? পিছনের ভাইয়েরা মনে হয় মন খারাপ। কথা কি বুঝতেছেন? আমরা এইভাবে আরো লক্ষ লক্ষ মাহফিল করব, অন্যায় দূর করা সম্ভব নয়। অন্যায় যদি দূর করতে হয়, কোরআন ঘরের মাসা থেকে বাইর করে নিয়ে সংসদে নিতে হবে। যদি সংসদে দিয়ে কোরআন ওয়াজ করে, সেই ওয়াজ যদি স্পিকার সাহেব মেনে নেয়, বাংলাদেশে আর এত তাফসিরুল কোরআন মাহফিল করার দরকার নাই। কথা বলেন না কেন? বাংলাদেশে আইন পাশ হবে, ওয়াসারিকু ওয়াসারিকা, চোর এবং সুন্নি ধরতে পারলে তার চোরের ধরন অনুযায়ী তার হাত কেটে দিতে হবে। বাংলাদেশে আইন হবে, ধর্ষণ যদি বন্ধ করতে চান, যিনি ধর্ষক হবে তাকে বাইতুল মুকাররমের সামনে ধরে, বিবাহিত ধর্ষক হলে জনসম্মুখে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন যদি একবার একটা কার্যকর হয়, বাংলাদেশ থেকে একটা ধর্ষক আর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? যারা ইফটিজিং করবে, সুদ খাবে, যারা জিনায় লিপ্ত হবে, যারা অন্যায়ভাবে দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করবে, সেই দিন সেই বড় বড় চোরদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে বিচার করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, সেই ওয়াজ দরকার। নতুবা এই ওয়াজ দিয়ে শুধু আমরা শুনবই কিন্তু মানবো না। আসল জায়গায় কেউ মানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে গোমর ফাঁস করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য রাষ্ট্রীয় সরকার বাদে, রাষ্ট্রীয় সমর্থন বাদে যদি একটা জিনিস করতে চান, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এইটা যদি আমরা কায়েম করতে পারি নিজেদের মধ্যে, আমরা সফল হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎ কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সেট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের নিম্ন দিশে প্রবাহিত হবে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা। যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যেই বান্দা জান্নাত পেয়ে যাবে, সেটাই হলো তার জন্য বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা তাকওয়া অর্জন করতে যাও, তোমরা যারা তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় সেট করতে চাও, 3 নাম্বার কোয়ালিটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা তাকওয়া অবলম্বন করতে চাও, আল্লাহ তাআলার ভয় যারা অর্জন করতে চাও অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিন উপায় বের করে দিলেন। হে ঈমানদারগণ, তোমরা যদি নিজেদের অন্তরে আল্লাহর ভয় আনতে চাও, তাহলে তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার।
যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আর যারা সিয়াম পালন করে, যারা রোজা রাখে, আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়। গোসল করতে গেছে, রোজা আছে, পানি খাইলে কেউ দেখবে না, এক ঢোক পানি খেয়ে ফেললো, রোজা থাকবে। কিন্তু বান্দা গোসল করতেছে, এত গরম, পানি মুখে দেয় কিন্তু গিলে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। এই ভয়ে বান্দা পানি খায় না। বুঝতে হবে রমজান আসে আমাদেরকে আল্লাহ ভীরু বানাতে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য যারা রোজা রাখে, পেটে যদি খাবার না থাকে, ক্ষুধা যদি থাকে, ওই বান্দাকে দিয়ে কিন্তু জিনার কাজ সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? শরীরে শক্তি থাকবে না। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তোমরা যারা আমার ভয় অন্তরে স্থাপন করতে চাও, তোমাদেরকে সিয়াম পালন করবা। তোমরা সিয়াম পালন করবা, যদি রোজা পালন করো, তোমাদের হৃদয়ে আমি আল্লাহ ভয় ঢুকিয়ে দিব। আজকের এই মাহফিল থেকে আল্লাহর তাকওয়া অর্জনের উপায় যদি আমরা গ্রহণ করে যেতে পারি, আমাদের অন্তরটা যদি আল্লাহর রং দিয়ে রঙিন করে ফেলতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাত দান করবে, যার নিম্ন দেশে প্রবাহিত হবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তাদেরকে সামাজিকভাবে সম্মানিত বানায় দেন। আল্লাহ তাআলা বলেন, আমার রোজাদার ব্যক্তিরা আমার ভয়ে রোজা রাখে, তাদেরকে যারা ভালোবেসে মহব্বত করে ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ইফতারকারী ব্যক্তিকে সম পরিমাণ সওয়াব আমি আমলনামায় লিখে দেই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে রমাদান আসতেছে আমাদের সামনে, তাকওয়া অর্জনের একটা উপায় আসতেছে, রমাদান মাস। আল্লাহু আকবার। রমাদান মাসে মানুষ রোজা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা রাখার কারণে বান্দার দেহের সমস্ত ক্যান্সারের কোষগুলো ধ্বংস করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা রাখার কারণে আল্লাহ পাক শরীরের মধ্যে অটোফেজি তৈরি করে দেন। শরীরের যেগুলো বিষাক্ত কোষ, শক্তিশালী কোষগুলো খেয়ে ফেলে। বিজ্ঞানরা থিসিস করে বলেন, যারা রমজানের 30টা রোজা রাখবে, তারা ক্যান্সারের ঝুঁকি থেকে পরিপূর্ণ হেফাজত থাকবে।